ভারতের সামনে সামনে ওই যে কাশফুল দেখছো না? এই যে সাদা সাদা ফুল মতো দেখা যাচ্ছে না, এসব সব ইন্ডিয়ার। তো ইন্ডিয়ার গেট, ও মানে এইদিকে জায়গা রাখে ওই পাশে গেট করছে, মানে ইয়ে ব্যারিকেড করছে। মেন রোডের পথ দিয়ে আসে তা কাটাতার, আর এইগুলো সীমান্ত এলাকা দিয়ে কাটাতার ছিল, পয়সা টাকা দুনিয়ায় খরমর। ওই যে ইন্ডিয়ার মহিলারা সব বেড়াচ্ছে, এই যে এই পর্যন্ত ইন্ডিয়ার ভিতরে আমাদের এই যে গাছ রয়েছে না, এই গাছটা হলে আমাদের বাংলাদেশের ভিতরে। তো ওই যে খেতে তো আপনারা তো চাইলে ওদিক যাইতে পারেন না? পারি তো, এখনো যাওয়া যায় না। কেন? আগে গিয়েছে ওই বাগানের মধ্যে গিয়েছে, বসে গিয়েছে। আর হ্যাঁ, না এই যে এই জায়গায় বিডিআর এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিজেপির। হ্যাঁ, আর কোথায়? ওই বাগানের ভিতর গেছে। এই যে বিজেপি আছে। আমাদের তো দেখে চলে আসতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফাইনালি ঈদের পরের দিন আমার বোনের বাড়ি হচ্ছে বেনাপোলে। এখানে আসছিলাম ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে বেড়াতে। অনেক দিন যাবত ওদের বাড়িতে যাওয়া হয় না, তো ফাইনালি একটা সিদ্ধান্ত নিলাম যে ঈদের পরের দিন কোথায় যাওয়া যায়। তো ডিসাইড করলাম যে বেনাপোলে যাব। তো বেনাপোলে আসার পরে এখন ঘুরলাম ফিরলাম অনেক। এখন বাড়ি যাওয়ার আগের দিন ভাবলাম সবাইকে যেহেতু নিয়ে আসছি, ওদের বর্ডার এরিয়া যেহেতু অনেক কিছু ঘোরার আছে, অনেক কিছু দেখার আছে, তো ওদের সবাইকে একটু বোন জামাইকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। বাড়ি যাওয়ার আগের দিন, আগামীকাল হচ্ছে আমাদের 3:25 হচ্ছে বেনাপোল থেকে ট্রেন ছাড়বে কাশিয়ানি। তো বেনাপোল বাজারে আসলাম ইজি বাইকে করে সবাইকে নিয়ে। এখন যাচ্ছিলাম হচ্ছে আমরা বর্ডার এরিয়াতে। তো বেনাপোল বাজারটা অনেক সুন্দর, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর বিশেষ করে হচ্ছে ভালো দিকটা হচ্ছে এখানে বর্ডার সাইড যেহেতু এদের কসমেটিক্সের অনেক কিছু পাইকারিভাবে কেনা যায়। তারপরে মানে যে জিনিসগুলো আমাদের বাংলাদেশের ভিতরে মানে দাম বেশি, ওদের ওখান থেকে বর্ডার এরিয়া থেকে কিনলেও অনেক কমে কেনা যায়। তো চলে আসলাম হচ্ছে বেনাপোলের, যেখান দিয়ে এই যে রোডটা দেখতেছেন, এখান দিয়ে হচ্ছে আপনার ওই ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো এখানে আসে, কাস্টমের যে মালগুলো নিয়ে আসে এখানে নিয়ে আসে। তো এদিক দিয়ে ঘুরতেছিলাম ঈদের পরের দিন, যেহেতু রাস্তাগুলো অনেক মানে ফ্রি ছিল। তারপরে হচ্ছে আমাদের যেহেতু 5ই আগস্টের পরে ইন্ডিয়ার সাথে আমাদের ওরকম কোনো লেনদেন নাই, যার কারণে এই রাস্তাটা অনেক ফ্রি। আর নর্মালি অন্যান্য সময় এই রাস্তাটা অনেক ইন্ডিয়ান গাড়িতে ভরা থাকে, জ্যামজট থাকে। আর এই যে গেটটা দেখতেছেন, এটার জন্য আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কিন্তু একটা ঝামেলা চলছিল, আপনারা হয়তো অনেকে জানেন। তো সব কিছু মিলেই আশপাশটা অনেক সুন্দরই ছিল। এখন হচ্ছে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল হচ্ছে মেন বর্ডারে, যেটা দিয়ে আসলে ইন্ডিয়ায় প্রবেশ করতে হয়। নতুন কিছু মানে এর আগে যেহেতু আসছি আমি, এইবার এসে দেখলাম মানে অনেক কিছুই নতুন দেখলাম। এই বেনাপোল বাজারে আরও একটা জিনিস আমার যেটা ভালো লাগছে, যখন বোনের বাড়ি গেলাম অনেক কিছু কেনাকাটা করার পরে যাওয়ার পথে দেখলাম যে এখানে অনেকগুলো মানে সুন্দর লিচু বিক্রি হচ্ছে। তো লিচু কিনতে গিয়ে আমি নর্মাল জিজ্ঞেস করলাম যে আমাদের এলাকাতে যেভাবে কেনা হয় আর কি, শোয়া হিসাবে 100 পিস হয়তো 400, 450, 500 টাকা। তো আমি জিজ্ঞেস করলাম যে 100 পিস কত দাম রাখা যাবে। তো ওনারা বললো যে এখানে মানে কেজি হিসাবে, কিলো হিসাবে আর কি বিক্রি হয়। তো 220 টাকা করে কেজি, 2 কেজি লিচু কিনলাম। আর লিচুগুলো অনেক মজার ছিল। তো এই হচ্ছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেনাপোল মেন যে বর্ডারটা, এখানে অনেকেই আজকে মানে ঈদের পরের দিন যেহেতু অনেকে অনেক জায়গা থেকে আসছে, সবাই দেখতে আসছে আর কি। আমরাও গেলাম সবাইকে নিয়ে। তো এখানে এই যে বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি শুনছি যে এখানে এই গাছগুলো শত বছর পুরনো, কিন্তু এখনও কিন্তু অনেক মানে শক্তভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অনেক পুরনো আমি শুনছি। এখনও কিন্তু এই গাছগুলো কিচ্ছু হয় নাই। এই হচ্ছে মেন বর্ডার, যেটা এখান দিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় প্রবেশ করে।
এখন হচ্ছে বন্ধ আছে। আর এখানে এখানে মানে আগে আগে যখন আমি আসছি এখানে পিটি হইতো। পিটি বলতে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে সেনাবাহিনী আছে আর আমাদের বিজিবি যারা আছে এরা অনেক সুন্দর করে পিটি করতো। আগে আমি একবার দেখেছিলাম, কিন্তু এখন আর হয় না। এই যে গেটের ভিতর দিয়ে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ইন্ডিয়া থেকে কাস্টম যেহেতু বন্ধ আছে এখন, ওরা মাল আনতে গিয়ে মানে অবৈধভাবে ধরা পড়ছে। তো বাংলাদেশের বিজেপি ওরা ওখানে ওদের আটকায় রেখে ওদের সাথে অনেক চেল্লাচিল্লি করতেছে, ওরাও তর্কতর্কি করতেছে। তো কিছু করার নাই, যেহেতু এখন সব কিছু অফ আছে, এরকম দুঃসাহস দেখানোর কোনো মানেই আসে না। ওরা আগে পরে করছে তো। আর বর্ডার এরিয়া যেহেতু মানে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই অবৈধ কাজই বেশি চলে। তো এই যে আমরা সকলে আসছিলাম, সুন্দর করে দেখতেছি। আরও বেশ অনেক লোকজন আসছে, আশেপাশে অনেকে দেখতেছিলাম। আমাদের আমি হচ্ছে মানে যেখানে মানে ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে মানে এর আগে যেটা দেখছেন, এই যে ওই সাদা প্লারটা দেখা যাচ্ছে, এটা আমি শুনছি যে এই প্লার অবধি হচ্ছে ইন্ডিয়ার এরিয়া। আর ভিতর ওই জুম করে দেখাচ্ছি, ক্লিয়ার দেখা যাচ্ছে না, ওই আপনার ব্যারিকেড দেওয়া যেটা জিআই তার দিয়ে, ওইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মেন রাস্তা। ওরা ওখানে ব্যারিকেড দিছে, কিন্তু এদিকেও কিন্তু ওদের নাকি সীমানা আছে। আমরা বেশি দূরে যাইতে পারি নাই, যেহেতু ধান লাগাইছে, অনেক পানি কাদা আছে, বাচ্চা কাচ্চা পোলাপান আছে, ওদের নিয়ে যাইতে পারি নাই। আর এইখানে হচ্ছে আমাদের এই জঙ্গলের ভিতরে আমাদের বাংলাদেশি বিজিবি থাকে, ওরা এখানেই পাহারা দেয় রাত্রেবেলা। ওই যে সাদা পিলার, ওইটা কি ইন্ডিয়া? ওর ওই পারে ইন্ডিয়া? কোন জায়গা ভারতে? ওই যে কাশফুল দেখছো না? তো ইন্ডিয়ার গেট, ও মানে এই দিকে জায়গা রাখে ওই পাশে গেট করছে, মানে ব্যারিকেড করছে। মেন রোডের পথ দিয়ে আসে তা কাটাতার। আর এইগুলো সীমান্ত এলাকা দিয়ে কাটাতার ছিল, সেই তখন দুনিয়ায় খরমর ওই যে ইন্ডিয়ান মহিলারা সব বেড়াচ্ছে। এই যে এই পর্যন্ত ইন্ডিয়ার ভিতরে আমাদের এই যে গাছ রয়েছে না, এই গাছটা হলো আমাদের বাংলাদেশের ভিতরে। তো ওই যে তো আপনারা তো চাইলে ওদিক যাইতে পারেন না? পারি তো, এখনো যাওয়া যায় না। কেন? আগে গিয়েছে ওই বাগানের মধ্যে গিয়েছে, বসে গিয়েছে। আর হ্যাঁ, না এই যে এই জায়গায় বিডিআর বিজিবি এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিজেপির। হ্যাঁ, আর কোথায়? ওই বাগানের ভিতর গিয়েছে। এই যে বিজেপি আছে। আমরা তো দেখে চলে আসতো। তাই রাত্রেবেলা এখানে ডিউটি করে? রাত্রিবেলায় ডিউটি করে না। এইসব জায়গায় সব সারা রাত আলো জ্বালাই দিবেন, সন্ধ্যার সাথে সাথে সব লাইট দেওয়া আছে। সামনে ক্যামেরা আছে, কই সামনে ওই যে কাঁঠাল গাছ, ওই জায়গায় ক্যামেরা দিয়ে আছে। বাজারে তো কত আলো জ্বলে, তাও নেই আলো জ্বলবে, সাথে আলো দিয়ে আছে, সব গাছে গাছে দেওয়া আছে লাইট। এই পর্যন্ত যখন আসছে, আসার পরে এই যে মানে এই ঢালুটার উপরে ওই সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি থাকে। ওনারা আমাদের মানে আওয়াজ পেয়ে দেখছে কিভাবে জানি না, যে আমরা ক্যামেরা অন করে রাখছি। তো ওনারা ওখান থেকে চিৎকার করে বলতেছে ক্যামেরা অফ করো। সবাইকে নিয়ে বর্ডার এরিয়া ঘোরা শেষ করে এখন আমরা সবাইকে নিয়ে আবার যাচ্ছিলাম হচ্ছে বেনাপোলের যে মেন যে গেটটা আছে, মানে জিকোর কাছে পার হয়ে, নাবাদল পার হয়ে, যশোর পার হয়ে যে বেনাপোল বর্ডারের আগে একটা ওদের একটা গেট আছে আর কি, বেনাপোল বাজারে ঢোকার। তো গেটটা অনেক সুন্দর। বোনচামাই বললো চলো ওখানে যাই সবাইকে নিয়ে। ওখানে গিয়ে ফুচকা আবার মানে কি আমার ভাবিরা ছিল, অনেকে ছিল, তো বলতেছে ফুচকা খাবো। তো সবাইকে নিয়ে ওদিকে রওনা হলাম। আর এখানে আশপাশে মানে এত সুন্দর সুন্দর যে জায়গা আর আর্ট করা আছে যে মানে চোখে পড়ার মতো। আমি যেহেতু যাচ্ছিলাম মানে ওইভাবে ক্যামেরাতে করতে পারি নাই, তো এই জন্য দুঃখিত। যতটুকু পারছি ততটুকুই করছি।
এই বাম সাইডে ছিল একটা পার্ক, এখানে মানে অনেক লোকজন ছিল, তারা মানে এই ঈদের পরের দিন যেহেতু সবাই ঘুরতে আসছে, আর যেখানেই একটু দেখতে সৌন্দর্য আছে সেখানেই কিন্তু আমরা বাঙালি গিয়ে ঝাঁকের মতো গিয়ে পড়ি। এই যে দেখা যাচ্ছে মানে দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু গেটটা অনেক সুন্দর। তো ইজি বাইকে যাচ্ছি, এজন্য আমাদের একটু সময় লাগতেছে। অনেক ঘুরলাম, অনেক ফিরলাম, মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর এর ভিতরে চলার পথে একটা কথা বলি ভাই, আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি ছোট একজন ইউজার, আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর একটা শেয়ারের জন্য কিন্তু মানে ভিডিও তৈরি করতে আমার খুব উৎসাহ লাগে। হয়তো সফল হতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে তো কোনো কিছুতে বাধা নেই। সব কিছু মিলে চেষ্টাতে আছি, আর যদি আপনাদের একটু সাপোর্ট পাই হয়তো ইনশাল্লাহ আমিও কোনো একদিন সফল হতে পারবো অনলাইন প্ল্যাটফর্মে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বেনাপোলের যে মেন মানে হাইওয়ে রোডের যে মেন গেটটা। তো আমরা সবাই চলে আসছি এখানে, আমাদের গাড়িটা থামা দিল, এখানে নামবো সবাই। তো গেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে এই এই গেটটার নাকি কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নাই, আর হবে কি না জানি না। আমি অনেক দিন আমি এর আগের বার যখন আসছিলাম বাইক নিয়ে আসছিলাম, তো তখনও আরও 3 বছর আগে আসছি। 3 বছর আগেও আমি গেটটা এভাবেই দেখছি, এখনও তো মানে পুরাতনই হয়ে গেছে। তারপরেও আমি যেহেতু মানে অনেকের কাছে শুনলাম যে এটা শেষ হয় নাই, কাজ এখনও বাকি আছে। তো এইখানটাই হচ্ছে গিয়ে মানে অনেক দোকানপাট বসছে, অনেক কিছু আছে, পোলাপানের খাওয়া দাওয়া, যেখানে মানে আইসক্রিম, ফুচকা, চটপটি অনেক দোকানপাট বসছে এখানে। মূলত এখানেই সবাই ঘুরতে আসে আশপাশে। আর এটা পার হলেই কিন্তু আমরা মানে বেনাপোল এরিয়া ছেড়ে চলে গেলাম। আর এটা আমার মনে হয় যে এটা শার্শা থানার ভিতরে পড়ছে। যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি ভিডিও করার। সবাইকেই ধন্যবাদ।